স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। গত ৩ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝরেছে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাতাসের চাপ বাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা বন্দর এবং চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জন্য কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ। বৃষ্টির ভিতর আমাদের যাত্রী কম। বৃষ্টি হলেই দিনাজপুরের রাস্তাঘাটগুলোতে দেখা দেয় চরম বেহাল দশা। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট হালকা যানবাহন চলাচল করছে। তবে ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারীদেরকে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে। রাস্তা খারাপের জন্য গাড়ি নিগাইতে চাই না। যখন সকালবেলা ঘুম থেকে উঠিতে ওনার কোমরের অবস্থা খারাপ। এই যে ঝাঁকুনি একটার উপর একটা ঝাঁকুনি দিতে থাকে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই রাস্তাগুলোর সংস্কার কাজ করা হয়। একদিকে বৃষ্টি, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধিকাংশ রাস্তার অবস্থা খারাপ। দীর্ঘদিনেও সংস্কার না করায় পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এখন মনে করি একটু বৃষ্টি হইলে রাস্তা কাদা হয়ে যায়, আর প্রতিদিন 2-4 দিন পরে 2-4টা করে মানুষ মারা যায়। সারা রাস্তা ভাঙা, কিন্তু এই রাস্তার কোনো খোঁজ খবর কেউ নেয় না। বরগুনায় বুধবার থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে কমতে শুরু করেছে নওগাঁর প্রধান 2 নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি। নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রদীপ কুমার পাল জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল না হলে নওগাঁয় বন্যার কোনো আশঙ্কা নেই। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের জিরানী বাজারে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে অল্প সময়ের মধ্যেই শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে আজও সাভারের আশুলিয়ায় 15টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া গেল কয়েকদিন ধরে আন্দোলনরত বার্ডস গ্রুপের শ্রমিকরা আগামী 7 দিনের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে ঘরে ফিরে গেছেন। $5 কোটি ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এ নিয়ে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। প্রথমে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার এখন অভিযোগটা যিনি করেছেন, এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এই মামলার নথি পাঠানো হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে 4 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় দিয়েছিল হাইকোর্ট। দেশের বাইরের খবর। লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই।
স্থল অভিযানে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করেছে। রাতভর এভাবেই লেবাননের দক্ষিণের শহরগুলোতে হামলা চালায় ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তেল আবিবে ইরানের রকেট হামলার পরও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। এদিকে লেবাননে হামলা শুরুর পর প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে। এতে ইসরায়েলের কয়েক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাইডেন। ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন শুক্রবার জুমার দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি। গত 23 সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের মূল্য 64 সেন্ট বা 0.87% বেড়ে ব্যারেল প্রতি 74.54 মার্কিন ডলার হয়েছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।